রসূল নামে কে এলো মদিনায়, রসূল নামে। ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওকে আল্লাহ দুনিয়ায় রসূল নামে। গলেতে তাজবীর মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, গলেতে তাজবীর মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। ওরে এমন রদির কথা, ওরে এমন রদির কথা, শুনলে পরাণ জুড়ায় রসূল নামে। দেখি নাই শুনি নাই কথা, মানুষের নাশে মানুষের ব্যথায় রে, দেখি নাই শুনি নাই কথা, মানুষের নাশে মানুষের ব্যথায় রে। ওরে আমার মনের দরগা তলে, ওরে আমার মনের দরগা তলায়, তারে ডেকে নিয়ে আয় রসূল নামে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কেমন আছেন? আবার বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় অল্প, গল্প করতে হবে বেশি, জোরে কোন ঠিক কিনা? আপনাদেরকে আমি বলতে চাই, বলেন আমরা যত কিছুই করি, যাহা কিছু আমরা ভালো কাজ করি, নেক আমল করি, আল্লাহর হুকুম মেনে চলি, এই প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা নেক আমল করার পিছনে একটা আমাদের ইচ্ছা, চাওয়া পাওয়া, উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন আছে কি না? সে উদ্দেশ্যটা হচ্ছে জান্নাত। জোরে বলেন কি? জান্নাত। আর বেহেশত যে আল্লাহ দেবেন, নিশ্চয় বেহেশত পাওয়ার জন্য শর্ত আছে কি না? অবশ্যই আছে।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ অবশ্যই জান্নাত দেবেন। জান্নাত পাওয়ার জন্য আমাদের শর্ত জান এবং মাল আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে গো বাজান। আমরা তো শুধু সাধারণত মানুষ। বলেন তো জান্নাত পাওয়ার জন্য আল্লাহর খুশির জন্য নবীরাও কষ্ট করছে কিনা? এ জোরে বলেন করছে কিনা? সর্বসময় মুমিনেরা জয়ী। ছোট্ট একটি ঘটনা দিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা শুরু করতে চাইতেছি রে বাবা, একটু মনোযোগ দিবেন। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিন্তু নাম শুনছেন, জোরে কোন ঠিক কিনা? এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা যখন নাকি জুলাইখা এক সময় বলেছিল, ইউসুফ তোমার চেহারাটা বড় ভালো লাগে গো, একটু আমার দেখি আসো, তোমার সাথে একটু এলোমেলো দৈহিক মিলন করতে চাই। জোরে বলেন নাউযু বিল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলছে, ও জুলাইখা তুমি যে মূর্তির পূজা করো, তুমি যাকে খোদা বলে মানুষে কোনো খোদা হতে পারে না। তুমি যাকে খোদা বলে মানো তার চক্ষুটা তুমি বন্ধ করতে পারো পর্দা দিয়ে, কিন্তু আমি এমন আল্লাহর গোলামি করি, 7 তবক জমিনের নিচেও যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে সবাইকে যদিও ফাঁকি দেওয়া যায় গো, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ঈমানের পরীক্ষা দিয়েছে। ইউসুফ নবী তখন অন্য কারো শরণাপন্ন হয় নাই, শুধুমাত্র একমাত্র আল্লাহর শরণাপন্ন হয়েছে। ওই সময় মালিককে বলছে, মালিক মেহেরবানি করে আল্লাহ তুমি আমার ঈমানটা রক্ষা করো, মেহেরবানি করে শয়তান মার্কা মহিলা থেকে আমাকে হেফাজত করো। জোরে বলেন ঠিক কিনা? এই বাবা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো দোষ নেই গো। অনেক বড় আলোচনা, কিন্তু বলার মতো সময় নেই। শেষ পর্যন্ত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাদশা জেলখানার মধ্যে দিয়েছিল, ন্যায়ভাবে না অন্যায়ভাবে? জোরে কোন কিভাবে? অন্যায় করে দিয়েছিল। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের মধ্যে আছে, ঠিক বাবা সেই জেলখানার মধ্যে আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকেও পাঠাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এইবার বাবা আজরাইল জিবরাইল ফেরেশতাকে যখন দেখছেন, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও জিবরিল এই জেলখানার মধ্যে আপনি কেমনে করে আসলেন গো, কি জন্য আসলেন? এখন জিবরিল বলতেছে, ও ইউসুফ নবী যেই জায়গাতে নবী থাকতে পারে যেতে পারে সেই জায়গাতে আমি আসলে তো আমার কোনো দোষ নাই। আল্লাহু আকবার বলেন। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, জিবরিল এই জায়গা তো যারা আসে তারা তো অন্যায় করে আসে, জায়গা তো পাক না, জায়গা তো নাপাক, সব মানুষ তো আসে না। জিবরিল বলতেছে, ও ইউসুফ নবী আপনি নবী যেই জায়গাতে আপনি আসছেন গো, এই জায়গাটা নাপাক থাকতে পারে না, নিশ্চয় এই জায়গাটা পাক হয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমি আপনাদেরকে বলতে চাইতেছি গো বাবা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কি বলেছেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এ বাবা গো, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবী, সেই জায়গাটা পাক হয়েছে, কিন্তু কথা হলো আজিজে মিশরের বাদশা ইউসুফ নবীকে যে কষ্ট দিয়েছে, বলেন তো এটা ন্যায়ভাবে না অন্যায়ভাবে? কিন্তু আল্লাহ নবী ইউসুফ যেহেতু একজন ইমানদার, আর ইমানদার হওয়ার কারণে তার জিম্মাদার স্বয়ং কে হয়ে যায়? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে যেই ব্যক্তি ইমানদার হবে এই ব্যক্তির জিম্মাদার আমি হয়ে গেলাম। কেউ যদি জোর করে অন্যায় করে তাকে কোনো অন্ধকারেও নিয়ে যেতে চায়, আমি আল্লাহ আমার রহমতি কুদরতি দিয়ে তাকে আলোর পথ দেখাইয়া দিব। আল্লাহু আকবার বলেন।
এ আল্লাহর বান্দারা, এখানে অনেক আলোচনা শুনতেছেন বা শুনবেন ইনশাআল্লাহ, কিন্তু কথা হলো আমার দেশেও দীর্ঘ কয়েক বছর জুলুম হয়েছে না হয় নাই? জোরে কোন হয়েছে না? অবশ্যই কিন্তু জুলুম হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সকল অপরাধের বিচার কিন্তু মৃত্যুর পর হবে, তবে দুইটি অপরাধের বিচার দুনিয়াতেও হবে, আল্লাহ কিন্তু ছাড় দিবেন না। এক নম্বর হলো মা বাবার সাথে নাফরমানি। জোরে কোন কি বললাম? মা বাবার সাথে নাফরমানি। দুই নাম্বার হলো যখন নাকি মানুষ জুলুম করে। জোরে কোন কি করে? জুলুম করে। আজ পর্যন্ত কোন জালিমকে আল্লাহ পাক দুনিয়াতে মাথা উঁচু করে বিদায় নিতে দেন না। জোরে কোন ঠিক কিনা? যারা জাতির উপর জুলুম করেছে প্রত্যেক জালিমকে আল্লাহ পাক দুনিয়াতে জুতা পিটা করার মাধ্যমে বিদায় করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই জুলুম দীর্ঘ 15টি বছর জুলুম করার কারণে সেই দরজা, সেই ঘরের পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তো কবিরা অনেক সময় অনেক কথা বলেছেন। সম্মানিত দেখেন, লক্ষ্য রাখেন, ছন্দ বলেছেন, আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। জোরে কোন ঠিক কিনা? বালুর ওই বাঁধগুলি চর ভেসে যাবে এলে ঢেউ, বালুর ওই বাঁধগুলি চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নিভাই কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ওকালে, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ওকালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। জোরে কোন ঠিক কিনা?